এবারের প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট থিওরি, প্রশ্ন নয়, এটাকে থিওরি হিসেবে ট্রিট করবে এবং খুব ইম্পর্ট্যান্ট থিওরি। ডেরাইভড সেট অফ এ সেট ইজ ক্লোজড। একটা সেটের ডেরাইভড সেট সে সবসময়তে ক্লোজড হবে, তাতে সেটটা নিজে ক্লোজড হোক আর নাই হোক। সেটের ক্লোজড হওয়াটা নেসেসারি নয়, বাট তার ডেরাইভড সেট সে কিন্তু ক্লোজড হবে। বিষয়টা কিন্তু ভালোভাবে অবজার্ভ করে বোঝার মতো বিষয়, এটুকু আগে বলতে পারি। ধরো এস একটা সেট, এই এস সেটটা ক্লোজড কিনা সেটা আমাদের কাছে ম্যাটার নয়। আমরা বলছি এস এর ডেরাইভড সেট, সেটাকে যদি আমরা এস ড্যাশ নাম দিই, এই এস ড্যাশটা ক্লোজড, এটা আমাদের কাছে একটা লার্জ ফ্যাক্টর, ক্লোজডনেস অফ এস ড্যাশ। এস ক্লোজড কি ক্লোজড নয় সেটা কিন্তু আমাদের কাছে বিষয় নয়। আমরা এটুকু জানি বা এটুকু আমরা বলতেই পারি, এই এস সেটটাকে আমরা ক্লোজড বলবো কখন। ডেফিনেশন কি বলছে, আমরা একটা সেট এস কে ক্লোজড কখন বলি, যদি তার ডেরাইভড সেট এস ড্যাশটা কন্টেন্ড ইন এস হয়। দ্যাট ইজ, সোজা কথা বলতে গেলে সেটের সমস্ত লিমিট পয়েন্ট যদি সেটের মধ্যে থাকে, দ্যাট ইজ সেটের এমন কোনো লিমিট পয়েন্ট আমরা যদি না পাই যে সেটের মধ্যে নেই, তাহলে একটা সেট এস কে আমরা ক্লোজড বলি কখন, যদি তার ডেরাইভড সেট তার সাবসেট হয়, দ্যাট ইজ তার সমস্ত লিমিট পয়েন্ট সেটের মধ্যে থাকে, সেটের এমন কোনো লিমিট পয়েন্ট নেই যে সেটের মধ্যে নেই। বাট এখানে এস ক্লোজড কি ক্লোজড নয় এটা আমাদের কাছে ফ্যাক্টর নয়, ফ্যাক্টর এটা এস ড্যাশ ক্লোজড কি ক্লোজড নয়। এস ড্যাশ মিন্স দ্য ডেরাইভড সেট অফ এস, এই ডেরাইভড সেটটা ক্লোজড হবে এটা আমাদেরকে দেখাতে বলেছে, দ্যাট ইজ এস ড্যাশটা ক্লোজড সেটা দেখাতে বলেছে। তাহলে আমরা কি দেখাবো, এস ড্যাশের যাবতীয় লিমিট পয়েন্ট এস ড্যাশের মধ্যে আছে, এস ড্যাশের যাবতীয় লিমিট পয়েন্ট এস ড্যাশের মধ্যে আছে, দ্যাট ইজ এস ড্যাশের এমন কোনো লিমিট পয়েন্ট নেই যে এস ড্যাশের মধ্যে নেই। এবং আমরা আরেকটু এগিয়ে বলবো, যদি এস ড্যাশের ডেরাইভড সেটটা এস ডাবল ড্যাশ হয়, তাহলে এটা দেখালেই যথেষ্ট এস ডাবল ড্যাশটা সাব কন্টেন্ড ইন এস ড্যাশ, দ্যাট ইজ এস ডাবল ড্যাশ সাবসেট অফ এস ড্যাশ। প্রথম যে জায়গাটা ভালোভাবে আমি অবজার্ভ করতে বললাম, যে আমাদের টার্গেটটা বা আমাদের যে কনসেপ্টটা এখানে এস এর উপরে নয়, এস ক্লোজড হতেও পারে নাও হতে পারে, আমাদের কিচ্ছু যায় আসে না, আমাদের ক্লোজডনেসটা এস ড্যাশের উপরে। তার মানে এস ড্যাশের যাবতীয় লিমিট পয়েন্ট আমরা দেখাবো এস ড্যাশের মধ্যে আছে, অথবা আমরা দেখাতে পারি এস ড্যাশের এমন কোনো লিমিট পয়েন্ট নেই যে এস ড্যাশের মধ্যে নেই, অথবা আমরা দেখাতে পারি এস ড্যাশের ডেরাইভড সেট যদি এস ডাবল ড্যাশ হয়, এস ডাবল ড্যাশ কন্টেন্ড ইন এস ড্যাশ। এই তিনটের কোনো একটা দেখালেই চলবে। ঠিক তোমাদের অনুরূপ প্রপার্টি একটা ওপেনের ক্ষেত্রে মনে থাকা উচিত, আমি বারবার করিয়েছিলাম, ইন্টেরিয়র অফ এ সেট ইজ ওপেন। একটা সেটের ইন্টেরিয়রটা ওপেন, সেটটা ওপেন কিনা সেটা কিন্তু আমাদের কাছে কোনো ফ্যাক্টর ছিল না। প্রমাণটা করাতে গিয়ে আমি বারবার বলেছিলাম, ইন্টেরিয়র অফ এ সেট ইজ অ্যান ওপেন সেট, দ্যাট ইজ এ যদি একটা সেট হয়, এ যদি একটা সেট হয়, আমি বারবার বলেছিলাম ইন্টেরিয়র এ সে কিন্তু ওপেন হবে, ইন্টেরিয়র এ এই সেটটা কিন্তু ওপেন হবে, তাতে এই এ ওপেন হলেও আমার কিছু যায় আসে না, ওপেন না হলেও আমার কিছু যায় আসে না। এটা আমি তোমাদেরকে বলেছিলাম যে ইন্টেরিয়র এটা ওপেন হবে, তাতে এ ওপেন হলেও আমাদের নাথিং, না হলেও নাথিং। ঠিক এখানেও তাই, এস ক্লোজড হলেও আমাদের কিছু না, এস ক্লোজ না হলেও কিছু না, বাট এস এর ডেরাইভড সেট সে অলওয়েজ ক্লোজড হবে। তোমাদেরকে আজকে বলে রাখি, যে পদ্ধতিতে আমি আজকে এই প্রমাণটা করাবো, তোমাদের কাছে যে কোনো বই খুলে থাকতে পারে, এত সুন্দরভাবে এই প্রমাণটা কোথাও করানো পাবে না। আমি এটা গর্ব করে বলতে পারি যে এই প্রমাণটা খুব ইউনিকলি আমি করাই, এবং এটা আমার নিজের লেখা টোটালি,
প্রসিডিওরটা আমার নিজের বানানো, মানে একটা চার্ট দেবো, চার্টটা আমার নিজের বানানো, তুমি নিজে চার্টটাকে এক্সপিরিয়েন্স করতে পারো, দেখবে খুব ভেবেচিন্তে আমি চার্টটা দিয়েছি। ওই চার্টটা যদি একবার বুঝে নাও তাহলে এই প্রমাণটা তোমাকে কোনোদিন ডিস্টার্ব করবে না। তাহলে আমি আবারও বলছি, এস সেটটা এখানে ওপেন কি ওপেন নয় সেটা আমার কাছে কোনো ফ্যাক্টর নয়। আমার কাছে ফ্যাক্টর এটা এস এর ডেরাইভ সেট, দ্যাট ইজ এস ড্যাশ, তাকে আমি দেখাবো ক্লোজ। এস ক্লোজ কি ক্লোজ নয় আমার কাছে ফ্যাক্টর নয়। তাহলে ধরে নিলাম লেট এস বি এনি সেট, আমি এখানে এসটা এনি সেট লিখলাম, ভালো করে অবজার্ভ করে দেখবে, সে ক্লোজ কি ক্লোজ নয় তাতে আমার কিছু যায় আসে না। আমি ধরে নিলাম এস এর ডেরাইভ সেটটা হচ্ছে এস ড্যাশ, আমি প্রমাণ করব এস ড্যাশটা ক্লোজ সেট। উই হ্যাভ টু প্রুভ দ্যাট এস ড্যাশ ইজ ক্লোজড, আমি প্রমাণ করব এস ড্যাশ সেটটা ক্লোজ সেট। দ্যাট ইজ যদি এস ডাবল ড্যাশটা এস ড্যাশের ডেরাইভ সেট হয় তাহলে এস ড্যাশ ক্লোজড মানে তার সমস্ত লিমিট পয়েন্ট তার মধ্যে থাকবে, দ্যাট ইজ তার এমন কোনো লিমিট পয়েন্ট নেই যে তার মধ্যে নেই, তার মানে এস ড্যাশের লিমিট পয়েন্টের কালেকশন সেট এস ডাবল ড্যাশ এস ড্যাশের মধ্যে কন্টেইনড হবে। তিনটে ডেফিনেশনই একে অপরের সাথে ইকুইভ্যালেন্ট। আমরা এস ড্যাশকে ক্লোজ দেখাবো মানে এস ড্যাশের যাবতীয় লিমিট পয়েন্ট এস ড্যাশের মধ্যে থাকবে। এস ড্যাশের যাবতীয় লিমিট পয়েন্টের কালেকশনকে এস ডাবল ড্যাশ, তার মানে এস ডাবল ড্যাশ কন্টেইনড ইন এস ড্যাশ। আবার এটা দেখালেও হতো যে এস ড্যাশের এমন কোনো লিমিট পয়েন্ট নেই যে এস ড্যাশের মধ্যে নেই, তো এটা বেশি সোজা দেখানো। তো ধরে নিলাম S double dash is the derived set of S dash, then it is sufficient to prove S double dash contained in S dash. আমরা এক্সপিরিয়েন্সটা একটু ভালো করে নেব, একটা চার্টকে একটু ভালো করে বুঝে নেব, আগামী দিনে কোনোদিন এই প্রমাণটা আমাদের কোনো রকমভাবে আর স্মৃতির বাইরে যাবে না। দেখো এই যে এস সেটটা আমরা নিয়েছি, এই এস সেটটা দুটো স্ট্র্যাটেজি হতে পারে, একটা হচ্ছে এস সেটটা ফাইনাইট আর একটা হচ্ছে এস সেটটা ইনফাইনাইট। তাহলে যদি এসটা ফাইনাইট হয়, আমরা জানি একটা ফাইনাইট সেটের কোনো লিমিট পয়েন্ট নেই, তার মানে এস ড্যাশ সে হয়ে যাবে ফাই, আর নাল সেট ইজ দ্য সাবসেট অফ এভরি সেট। ওকে, তাহলে এস যদি ফাইনাইট হয় এস ড্যাশ ফাই। এবার দেখো এস ড্যাশ যদি ফাই হয় এস ডাবল ড্যাশ সে ডেফিনেটলি ফাই, কারণ নাল সেটের ডেরাইভ সেট সে নিজেই। এস ড্যাশ যদি ফাই হয় এস ডাবল ড্যাশ সে এমনি ফাই, আর ফাই অলওয়েজ কন্টেইনড ইন ফাই, দ্যাট ইজ এস ডাবল ড্যাশ কন্টেইনড ইন এস ড্যাশ। ইনফ্যাক্ট এস ডাবল ড্যাশ ইকুয়ালস টু এস ড্যাশ, কারণ এস ড্যাশও ফাই এস ডাবল ড্যাশও ফাই, তার মানে এস ড্যাশ ইন দ্যাট কেস ক্লোজড। যদি এসটা ফাইনাইট সেট হয় অটোমেটিক্যালি এস ডাবল এস ড্যাশটা ক্লোজ সেট। যদি এস ফাইনাইট সেট হয় এস ড্যাশ ফাই, আমরা জানি একটা ফাইনাইট সেটের কোনো লিমিট পয়েন্ট থাকে না, তাহলে এস ড্যাশ যদি ফাই হয় এস ডাবল ড্যাশ সে ডেফিনেটলি ফাই, ফাই ইকুয়ালস টু ফাই, দ্যাট ইজ এস ড্যাশ ইকুয়ালস টু এস ডাবল ড্যাশ, তার মানে এস ডাবল ড্যাশ কন্টেইনড ইন এস ড্যাশ। দ্যাট ইজ এস যদি ফাইনাইট হয় এস ড্যাশ ক্লোজড, কারণ সে এই ক্রাইটেরিয়া স্যাটিসফাই করেছে। নেক্সট, যদি এস ইনফাইনাইট সেট হয়, আমরা কিন্তু প্রমাণ করছি না, আমরা একটা চার্ট দেখছি, এই চার্টটাকে পরীক্ষার হলে তোমাকে লিখতে হবে তার কোনো মানে নেই, না লিখাই ভালো, কারণ এই চার্টটা তোমাকে টোটাল কনসেপ্টটাকে গেইন করতে সাহায্য করবে, টোটাল কনসেপ্টটাকে গেইন করতে সাহায্য করবে। আমি ধরে নিচ্ছি এস একটা ইনফাইনাইট সেট। এবার ইনফাইনাইট সেট মানে দুটো স্ট্রাকচার হতে পারে, আমরা এমন ইনফাইনাইট সেট দেখেছি যার কোনো লিমিট পয়েন্ট নেই, আবার আমরা এমন ইনফাইনাইট সেট দেখেছি যার ফাইনাইট নাম্বার অফ লিমিট পয়েন্ট আছে, আমরা এমন ইনফাইনাইট সেট দেখেছি যার ইনফাইনাইট নাম্বার অফ লিমিট পয়েন্ট আছে। দ্যাট ইজ আমরা লিমিট পয়েন্টের কনসেপ্ট থেকে দুটো ক্যাটাগরিকে এসকে ভাগ করব। আমি ধরে নিলাম এস ইনফাইনাইট সেট, আমি ধরে নিচ্ছি এটা হলো সেই কেস যেখানে এস এর কোনো লিমিট পয়েন্ট নেই, এস একটা ইনফাইনাইট সেট যার কোনো লিমিট পয়েন্ট নেই। এরকম এক্সাম্পল আমি অনেক করিয়ে আসলাম, ইনফাইনাইট সেট হ্যাভিং নো লিমিট পয়েন্ট, সো এটা ভ্যালিড কেস।
তাহলে এস একটা ইনফাইনাইট সেট যার কোনো লিমিট পয়েন্ট নেই। তার মানে এস ড্যাশের এলিমেন্ট নাল, এস ড্যাশ ফাই নাল সেট, কারণ এস এর কোনো লিমিট পয়েন্ট নেই। তাহলে এস ড্যাশ ফাই, এস ড্যাশ যদি ফাই হয়, এস ড্যাশের আবার ডেরাইভড সেট, ফাই এর ডেরাইভড সেট কত? ফাই নিজেই, আমরা আগেই দেখিয়েছি। তাহলে এস ডাবল ড্যাশ আবার ফাই, দ্যাট ইজ ফাই ইকুয়ালস টু ফাই, এস ডাবল ড্যাশ ইকুয়ালস টু এস ড্যাশ, দ্যাট ইজ এস ডাবল ড্যাশ কন্টেন্ট ইন এস ড্যাশ, অটোমেটিক্যালি এস ড্যাশটা ক্লোজ। এটা আমরা নিলাম সেই কেস যেখানে এস ইনফাইনাইট এবং এস এর কোনো লিমিট পয়েন্ট নেই। এবারে আমরা নিচ্ছি এস একটা ইনফাইনাইট সেট যার লিমিট পয়েন্ট আছে, হ্যাভিং লিমিট পয়েন্ট। এবার কতগুলো লিমিট পয়েন্ট আছে সেটা এবার আমরা ভাববো। আমরা এমন ইনফাইনাইট সেটের এক্সাম্পল দেখেছি যার ফাইনাইট নাম্বার অফ লিমিট পয়েন্ট আছে, আমরা এমন ইনফাইনাইট সেটের এক্সাম্পল দেখেছি যার ইনফাইনাইট নাম্বার অফ লিমিট পয়েন্ট আছে। তাহলে এস একটা ইনফাইনাইট সেট হ্যাভিং ফাইনাইট নাম্বার অফ লিমিট পয়েন্ট, হ্যাভিং ফাইনাইট নাম্বার অফ লিমিট পয়েন্ট। তাহলে এস এর ফাইনাইট নাম্বার অফ লিমিট পয়েন্ট আছে, এস এর ফাইনাইট নাম্বার অফ লিমিট পয়েন্ট আছে। ভালো করে এই কেসটা কিন্তু বুঝে নেবে, হ্যাঁ, কারণ প্রুফটা এত লেন্দি হবে না। প্রুফটাকে আমি প্রিসাইজ করব বলেই আমি কিন্তু এই জায়গাগুলোকে বাড়িয়েছি, চারটাকে বাড়িয়েছি। এস এর ফাইনাইট নাম্বার অফ লিমিট পয়েন্ট আছে। এস এর এলিমেন্ট আমি ফাইনাইট বলিনি, আমি বলেছি এস এর এলিমেন্ট ইনফাইনাইট, বাট এস এর লিমিট পয়েন্টের সংখ্যাটা ফাইনাইট। আমি বলেছি এস এর এলিমেন্ট ইনফাইনাইট, বাট এস এর লিমিট পয়েন্টের সংখ্যাটা ফাইনাইট। এবার বলো এস এর লিমিট পয়েন্টগুলোকে কে কন্টেইন করে? এস ড্যাশ। তার মানে এস ড্যাশ সেটটা হচ্ছে ফাইনাইট সেট। আমি বলেছি এস এর লিমিট পয়েন্টগুলো হচ্ছে ফাইনাইট, তাহলে এস ড্যাশ সেটটা হচ্ছে ফাইনাইট সেট। তার মানে এস ডাবল ড্যাশ ফাই, কারণ তোমাদের নিশ্চয়ই মনে আছে এ ফাইনাইট সেট হ্যাজ নো লিমিট পয়েন্ট। এস ডাবল ড্যাশে আমরা এস ড্যাশের লিমিট পয়েন্ট খুঁজছি, এস ড্যাশ ফাইনাইট, তাহলে অটোমেটিক্যালি এস ডাবল ড্যাশ ফাই কন্টেন্ট ইন এস ড্যাশ, দ্যাট ইজ আবারও এস ড্যাশটা ক্লোজড। প্রমাণের আগেই আমরা প্রমাণ করে ফেলছি। এস এর ফাইনাইট নাম্বার অফ লিমিট পয়েন্ট আছে, তার মানে এস ড্যাশটা ফাইনাইট সেট। এবার এস ড্যাশটাকে অ্যাজ এ সিঙ্গেল সেট তুমি ট্রিট করো, সেই সেটটা ফাইনাইট সেট। আর এ ফাইনাইট সেট হ্যাজ নো লিমিট পয়েন্ট, তাহলে এস ড্যাশ যদি ফাইনাইট হয়, এস ডাবল ড্যাশ ফাই অটোমেটিক্যালি কন্টেন্ট ইন এস ড্যাশ। ওকে, তাহলে এস ড্যাশ ফাইনাইট, এস ডাবল ড্যাশ ফাই, এস ডাবল ড্যাশ কন্টেন্ট ইন এস ড্যাশ। সেকেন্ড কেস, এস এর লিমিট পয়েন্ট আছে এবং এস এর লিমিট পয়েন্টের সংখ্যা ইনফাইনাইট। আমি ধরে নিলাম এস এর লিমিট পয়েন্ট আছে, এস এর লিমিট পয়েন্টের সংখ্যা ইনফাইনাইট। তার মানে এস এর লিমিট পয়েন্টের কালেকশনটাকে, এস এর লিমিট পয়েন্টের কালেকশনটা হচ্ছে এস ড্যাশ। তার মানে এবারে এস ড্যাশ ইনফাইনাইট সেট, এবারে এস ড্যাশ ইনফাইনাইট সেট। এবারে কিন্তু এস ড্যাশ ইনফাইনাইট সেট। আমি ধরে নিলাম এস এর লিমিট পয়েন্ট আছে এবং ইনফাইনাইট নাম্বার অফ লিমিট পয়েন্ট আছে, দ্যাট ইজ এস ড্যাশ ইনফাইনাইট সেট। এবার দেখো আরো ভালোভাবে ভেবে, এস ড্যাশ ইনফাইনাইট। এবার এস ড্যাশ ইনফাইনাইট সেট মানেই যে এস ড্যাশের লিমিট পয়েন্ট থাকবে তা তো নয়। তাহলে এখান থেকে আমরা আবার দুটো কেস পাবো, এস ড্যাশ ইনফাইনাইট having no limit point, having no limit point আর having limit point। আবার আমরা দুটো কেস পাচ্ছি, এস ড্যাশের ইনফাইনাইট সেট যার কোনো লিমিট পয়েন্ট নেই, আর একটা হচ্ছে এস ড্যাশ ইনফাইনাইট যার লিমিট পয়েন্ট আছে। তাহলে এস ড্যাশের যদি কোনো লিমিট পয়েন্ট না থাকে, ইনফাইনাইট সেট বাট কোনো লিমিট পয়েন্ট নেই, তাহলে এস ডাবল ড্যাশ আবার ফাই কন্টেন্ট ইন এস ড্যাশ। দেখে নাও
S dash infinite set having limit point, having no limit point. তাহলে এবারে আমরা এই কেসটাকে এলাবোরেটলি বড় করে লিখেছি। এই কেসটাকে আমরা আবার পৃষ্ঠায় 8-এও নি, আমি ওখানে তুলে নিয়ে গেছি। S dash infinite set having no limit point. S dash একটা ইনফাইনাইট সেট যার কোনো লিমিট পয়েন্ট নেই। তাহলে S dash এর কোনো লিমিট পয়েন্ট নেই, তার মানে S dash এর derived set সে null set, and null set is the subset of every set, so S double dash contained in S dash. Okay, এবার S dash finite infinite but S dash এর লিমিট পয়েন্ট আছে, তাহলে কি হবে? S dash এর ফাইনাইট নাম্বার অফ লিমিট পয়েন্ট থাকতে পারে, S dash এর ইনফাইনাইট নাম্বার অফ লিমিট পয়েন্ট থাকতে পারে। যদি S dash এর ফাইনাইট নাম্বার অফ লিমিট পয়েন্ট থাকে তাহলে S ডাবল ড্যাশটা হবে একটা ফাইনাইট সেট। S dash এর যদি ইনফাইনাইট নাম্বার অফ লিমিট পয়েন্ট থাকে S ডাবল ড্যাশটা হবে ইনফাইনাইট সেট, দ্যাট ইজ S ডাবল ড্যাশ ফাইনাইটও হতে পারে, S ডাবল ড্যাশ ইনফাইনাইটও হতে পারে। ইন আইদার কেস S ডাবল ড্যাশটা নট ইকুয়ালস টু ফাই। S dash infinite set having finite number of limit point. S dash infinite তার লিমিট পয়েন্টের সংখ্যাটা ফাইনাইট, তার মানে S double dash finite, তার মানে S double dash not equals to 5. S dash infinite set having infinite number of limit point, that is S double dash infinite, that is S double dash not equals to 5. এই কেসটা প্রপার কেস যেটা আমাদেরকে লজিক্যালি প্রুভ করতে হবে। এইবার যখন আমি প্রুফটাকে লিখব, আমি এস এর কোনো প্রসঙ্গই আনবো না, আমি এস এর কোনো প্রসঙ্গ আনবো না। আমি স্টার্ট আপটা করবো ডিরেক্টলি S dash থেকে, যার জন্য আমি তোমাদের এত কিছু ভেঙে দেখালাম। দেখো আমার কাছে ডিস্টিংক্ট কেস কি কি এসেছে। একটা এসেছে S dash ফাই, একটা এসেছে S dash ফাইনাইট, একটা এসেছে S dash ইনফাইনাইট হ্যাভিং নো লিমিট পয়েন্ট আর হ্যাভিং লিমিট পয়েন্ট। S dash এর যদি লিমিট পয়েন্ট থাকে তাহলে S ডাবল ড্যাশটা নট ইকুয়ালস টু 5, এটা হলো একটা ক্যাটাগরি। আর তিনটে ক্যাটাগরি হচ্ছে S dash ফাই, S dash ফাইনাইট, S dash ইনফাইনাইট হ্যাভিং নো লিমিট পয়েন্ট। আমরা এই ক্যাটাগরির উপরে প্রুফটাকে ভেঙে দেব। ওকে, S dash ফাই হলে ওটা আমরা লিখি না, ওটা ট্রিভিয়াল কেস। বাকি কেসগুলোর আন্ডারে আমরা প্রুফটাকে ভেঙে দেব। দ্যাট ইজ আমরা সবচেয়ে বড় কথা S ডাবল ড্যাশের ফাই হওয়া আর ফাই না হওয়া তার উপরে আমরা প্রুফটাকে ভেঙে দেব। S ডাবল ড্যাশের ফাই হওয়া আর ফাই না হওয়ার উপরে প্রুফটাকে ভেঙে দেব। আমরা এটাকে একটা কেসের মধ্যে নেব, কারণ এই কেসটাতে S ডাবল ড্যাশটা ফাই হবে। S dash ফাইনাইট অথবা ইনফাইনাইট হ্যাভিং নো লিমিট, ইনফাইনাইট হ্যাভিং নো লিমিট, এটাকে আমরা একটা কেসে নেব। হ্যাঁ, এর মধ্যে S dash-টা ফাই সেটাকেও নেওয়া যায়, বাট ওটা ট্রিভিয়ালি ফাই মানে কিছু প্রমাণ করার থাকে না, তাই আমরা নিই না। S dash ফাইনাইট সেট, তার মানে S ডাবল ড্যাশ ফাই। S dash ইনফাইনাইট সেট বাট কোনো লিমিট পয়েন্ট নেই, S ডাবল ড্যাশ আবার ফাই, S dash ফাই, S ডাবল ড্যাশ আবার ফাই। মানে আমরা দুটো কেসের জন্য ভাঙছি, একটা S ডাবল ড্যাশ ফাই আর একটা S ডাবল ড্যাশ নট ইকুয়ালস টু ফাই। যে কারণে আমি বলে দিলাম যে এই কেসটা ডিস্টিংক্ট কেস, যেটা আমাদেরকে প্রমাণ করতে হবে। আমরা প্রমাণ লেখার সময় কোথাও S এর উল্লেখ করব না, বাট প্র্যাকটিক্যালি কেসগুলো কেমন হতে পারে আমি সেটাই তোমাদেরকে ব্যাখ্যা করে দেখালাম। কেস 1, আমি ধরে নিচ্ছি যদি S dash-টা ফাইনাইট হয় অথবা ইনফাইনাইট হ্যাভিং নো লিমিট পয়েন্ট। আশা করি আর প্রমাণের কিছু নেই, আমি যা বলার বলে দিয়েছি, শুধু S ডাবল ড্যাশ নট ইকুয়ালস টু ফাই স্ট্রাকচারটা বুঝিয়ে দিলেই হবে। তাহলে আমি ধরে নিচ্ছি কেস 1-এ S dash ফাইনাইট অথবা ইনফাইনাইট যার কোনো লিমিট পয়েন্ট নেই। S dash ফাইনাইট হলেও S ডাবল ড্যাশ ফাই, S dash infinite having no limit point S double dash phi. In either case S double dash contained in S dash. So S dash closed.
সেকেন্ড কেস একটু মন দিয়ে দেখবে, কোনো কষ্টের কিছু নয়, খুব সোজা প্রমাণ। কেস 2, এস ডাবল ড্যাশ যদি নট ইকুয়ালস টু 5 হয়, তার মানে এস ডাবল ড্যাশের মধ্যে অ্যাটলিস্ট একটা হলেও এলিমেন্ট আছে। এবং এটা কোন কোন কেস আমি আগেই দেখালাম, এটা হলো এস ড্যাশ ইনফাইনাইট এবং তার লিমিট পয়েন্ট আছে সেই কেস। দুটো কেসেই এস ডাবল ড্যাশ নট ইকুয়ালস টু 5, ফাইনাইট সংখ্যক লিমিট পয়েন্ট থাকলেও নট ইকুয়ালস টু 5, ইনফাইনাইট নাম্বার অফ লিমিট পয়েন্ট থাকলেও নট ইকুয়ালস টু 5। দ্যাট ইজ এটা সেই কেসটাকে ড্র করে যেখানে এস ড্যাশ ইনফাইনাইট হ্যাভিং লিমিট পয়েন্ট, সে লিমিট পয়েন্টটা ফাইনাইট হোক আর ইনফাইনাইট হোক। তাহলে এস ডাবল ড্যাশ নট ইকুয়ালস টু 5, আমি ধরে নিচ্ছি জাই বিলংস টু এস ডাবল ড্যাশ, জাই বিলংস টু এস ডাবল ড্যাশ, দ্যাট ইজ জাই ইজ এ লিমিট পয়েন্ট অফ এস ড্যাশ। জাই এস ডাবল ড্যাশের মেম্বার, এস ডাবল ড্যাশের তারাই থাকে যারা এস ড্যাশের লিমিট পয়েন্ট হয়। সো জাই ইজ এ লিমিট পয়েন্ট অফ এস ড্যাশ। জাই বিলংস টু এস ডাবল ড্যাশ, দ্যাট ইজ এস ডাবল ড্যাশের তারাই থাকে যারা এস ড্যাশের লিমিট পয়েন্ট হয়। সো জাই ইজ এ লিমিট পয়েন্ট অফ এস ড্যাশ। লিমিট পয়েন্টের ডেফিনেশন কি বলছে, আমরা জাইয়ের যে নেবারহুডই নিই না কেন, সে জাই বাদে এস ড্যাশের একটা এলিমেন্টকে কন্টেন করবেই করবে। দ্যাট ইজ ইন এভরি নেবারহুড ভি অফ জাই। এখানে ভিটা কিন্তু প্রতীকী, সিম্বল। এই নেবারহুডটা ভি এর পরিবর্তে যদি V1 হয় তাও ট্রু, V2 হলে তাও ট্রু। দ্যাট ইজ জাইয়ের প্রত্যেকটা নেবারহুডের জন্য ট্রু। এখানে কনসেন্ট্রেশনটা দেবে তোমরা এভরি নেবারহুড কথাটার উপরে। ভি কিন্তু এখানে একটা প্রতীকী, কারণ আমাকে পুরো প্রুফটা কন্টিনিউ করতে গেলে একটা নেবারহুড দেখাতেই হবে, বাট সেই নেবারহুডটা কোনো পার্টিকুলার নেবারহুড নয়। দ্যাট ইজ ইন সেন্স অফ এ আরবিটারি নেবারহুড। ওকে, দ্যাট ইজ ইন সেন্স অফ অ্যান আরবিটারি নেবারহুড, কোনো পার্টিকুলার নেবারহুড নয়। ভিতে স্ট্রিক্ট হয়ে যাবে না, ধরে রাখবে এই ভিটা জাইয়ের যে কোনো নেবারহুড। বাট আমাকে লিখতে হবে, যেহেতু লিখতে হবে তার জন্য ভিকে আমরা অ্যাজ এ সিম্বলিক নেবারহুড হিসেবে লিখছি। বাট এই ভিটা জাইয়ের যে কোনো নেবারহুড, এটা স্পষ্টত মাথায় রাখবে। কি বললাম, এই ভিটা জাইয়ের যে কোনো নেবারহুড, এটা স্পষ্টত মাথায় রাখবে। এই ভিটা কিন্তু কোনো ফিক্সড নেবারহুড নয়, এটা যে কোনো নেবারহুড। তাহলে জাই হচ্ছে এস ড্যাশের লিমিট পয়েন্ট। ডেফিনেশন বলছে জাইয়ের প্রত্যেকটা নেবারহুড এস ড্যাশের জাই বাদে একটা পয়েন্ট কন্টেন করবে। দ্যাট ইজ ইন এভরি নেবারহুড ভি অফ জাই কন্টেন্স অ্যাট লিস্ট 1 পয়েন্ট ইটা অফ এস ড্যাশ আদার দ্যান জাই। জাইয়ের প্রত্যেকটা নেবারহুড এস ড্যাশের একটা পয়েন্ট কন্টেন করবে জাই ছাড়া। আমি সেই এলিমেন্টটাকে ইটা লিখলাম। ইটা এবং ভি দুটোই কিন্তু সিম্বলিক। তার মানে ইটা কোথায় আছে, ভি ইন্টারসেকশন এস ড্যাশ স্ল্যাশ জাই বা এস ড্যাশ মাইনাস সিঙ্গেলটন সেট জাই। ইটা ভি এ আছে ঠিক, ইটা এস ড্যাশে আছে ঠিক, ইটা জাই নয়। সো ইটা বিলংস টু ভি ইন্টারসেকশন এস ড্যাশ মাইনাস সিঙ্গেলটন সেট জাই। ভিটা এখানে প্রতীকী, আগেই বলেছি একটা সিম্বল। ভি এর জায়গায় V1 থাকলে ইটার পরিবর্তে হয়তো ইটা 1 থাকবে, ইটা নিজেও থাকতে পারে। ভি এর পরিবর্তে V2 থাকলে ইটার পরিবর্তে ইটা 2 থাকবে। দ্যাট ইজ ইটা এবং ভি দিয়ে আমরা যে পার্টটা এবার কন্টিনিউ করব সেটা যে কোনো ভি এর জন্য ট্রু এবং তার মধ্যে অবস্থিত যে কোনো ইটার জন্য ট্রু। এরকম কোনো ভাবার কারণ নেই যে আমি ইটার জায়গায় যদি আমি ইটা ড্যাশ লিখি তাহলে প্রমাণটা হবে না। এটা লজিক্যাল প্রুফ। লজিকটা ট্রু মানে ভি এর পরিবর্তে V1 বসলে তার জন্য ট্রু। দ্যাট ইজ জাইয়ের যে কোনো নেবারহুডের জন্য ট্রু। সো ইটা কার এলিমেন্ট, এস ড্যাশের এলিমেন্ট। ইটাকে নিচ্ছে এস ড্যাশ থেকে। সো ইটা বিলংস টু এস ড্যাশ। এবার বলো এস ড্যাশে কারা আছে, এস ড্যাশে তারা আছে যারা এস এর লিমিট পয়েন্ট। সো ইটা ইজ এ লিমিট পয়েন্ট অফ এস। ইটা হলো এস এর একটা লিমিট পয়েন্ট। লিমিট পয়েন্টের আর একটা ডেফিনেশন কি বলছে, এই ইটার তুমি যে কোনো নেবারহুড চয়েস করো না কেন, সে এস এর ইনফাইনাইটলি মেনি এলিমেন্টকে কন্টেন করবে। দ্যাট ইজ এভরি নেবারহুড অফ ইটা
contains infinitely many points of S. ইটার যে কোনো নেবারহুড তুমি কনসিডার করো, সে এস এর ইনফাইনাইটলি মেনি পয়েন্টকে কন্টেইন করবে। ওকে, দ্যাট ইজ এভরি নেবারহুড অফ জাই কন্টেন্স ইনফাইনাইটলি মেনি পয়েন্ট অফ এস। এই জায়গাটা হলো স্টার মার্ক জায়গা, যেটা এই প্রমাণটাতে বুঝতে হয়। খেয়াল করে দেখো, এখানে ভি জাইয়ের নেবারহুড আর ভি ইটাকে কন্টেইন করছে, তার মানে ভি শুধু জাইয়ের নয়, ভি ইটারও নেবারহুড। তার মানে ইটা এবং জাইয়ের কমন নেবারহুড হচ্ছে ভি। আমি প্রতীকী শব্দটা বারবার বলে এসেছি যাতে এই স্টেপে এসে কোনো কনফিউশন না তৈরি হয়। জাইয়ের প্রত্যেকটা নেবারহুড জাই বাদে একটা ইটা কন্টেইন করবে। ভি নিলাম ইটা, যদি ভি ওয়ান নিতাম হয়তো ইটা ওয়ান পেতাম। তার মানে যে পয়েন্টটাকে কন্টেইন করবে জাইয়ের সাথে সেই পয়েন্টের কমন নেবারহুডটা কিন্তু ভি। এখানে জাইয়ের সাথে ইটার কমন নেবারহুডটা কিন্তু ভি। এই জায়গাটা ভালো করে একটু বুঝে নিতে হবে। আমরা বলছি জাইয়ের প্রত্যেকটা নেবারহুড এস ড্যাশের একটা পয়েন্ট কন্টেইন করবে, সেই পয়েন্টটার আমরা নাম দিয়েছি ইটা। এটা আমরা প্রেসক্রাইব করেছি ইটা। ইটার পরিবর্তে ইটা ওয়ান লিখলে কোনো সমস্যা নেই, ভি এর পরিবর্তে ভি ওয়ান ধরলেও কোনো সমস্যা নেই। এখান থেকে আমি কনসেপ্টের যে জায়গাটাতে যেতে চাইছি, যে ভি হচ্ছে এখানে জাইয়ের নেবারহুড, ভি ইটাকে কন্টেইন করছে, জাই আর ইটা আনইকুয়াল। তার মানে ভি যেহেতু জাইয়ের নেবারহুড আর ভি যেহেতু ইটাকে কন্টেইন করছে, তার মানে ভি ইটারও নেবারহুড, দ্যাট ইজ ভি জাই এবং ইটার কমন নেবারহুড। ওকে, ভি জাই এবং ইটার কমন নেবারহুড। তুমি যদি ভি এর পরিবর্তে ভি ওয়ান নিতে, জাই এর পরিবর্তে ইটা ওয়ান নিতে, তাহলে ভি ওয়ানটা জাই ও ইটা ওয়ানের কমন নেবারহুড হতো। আমরা লজিক্যালি ট্রু করবো, ভি এবং ইটা ইনসেন্স অফ আরবিটারি আছে, ভি এর পরিবর্তন হলে ইটার পরিবর্তন হবে, করতেই পারো, কোনো অসুবিধা নেই। এবার আমি এখানে কি পাচ্ছি, ইটা হচ্ছে এস এর লিমিট পয়েন্ট। তার মানে ইটার প্রত্যেকটা নেবারহুড এস এর ইনফাইনাইটলি মেনি পয়েন্ট কন্টেইন করবে। খেয়াল করে দেখো, এই ভিটা ইটারও নেবারহুড, তার মানে ভিটা এস এর ইনফাইনাইটলি মেনি পয়েন্ট কন্টেইন করবে। আবার ভিটা জাইয়েরও নেবারহুড, তার মানে জাইয়েরও আমি নেবারহুড পাচ্ছি ভি, যেখানে ভিটা আরবিটারি সেন্সে আছে, যে এস এর ইনফাইনাইটলি মেনি পয়েন্ট কন্টেইন করবে। এই জায়গাটা স্টার মার্ক দিলাম, খুব ভালোভাবে বোঝার জায়গা। এভরি নেবারহুড অফ জাই অ্যাজ ওয়েল অ্যাজ অফ ভি ইটা লাইক ভি, এই ভিটা ফিক্সড নয়, contains infinitely many point of S. That is, জাইয়ের প্রত্যেকটা নেবারহুড এস এর ইনফাইনাইটলি মেনি পয়েন্টকে কন্টেইন করে। তাহলে ডেফিনেশন কি বলছে, জাই ইজ এ লিমিট পয়েন্ট অফ এস, দ্যাট ইজ জাই বিলংস টু এস ড্যাশ। আমরা শুরু করেছিলাম জাই বিলংস টু এস ডাবল ড্যাশ থেকে, পেলাম জাই বিলংস টু এস ড্যাশ, দ্যাট ইজ এস ডাবল ড্যাশ কন্টেইনড ইন এস ড্যাশ। সো এস ড্যাশ ইজ ক্লোজড ইন এনি সেন্স। আমার এস এর উপরে কিছু ভাবতে হবে না। এই জায়গাটা আমি আরেকবার বলে দেবো যাতে কোনো রকম কনফিউশন না আসে। কনফিউশন আসলে আমাকে ডেফিনেটলি জানাবে, কোনো দ্বিধার কারণ নেই। আমি এখানে জাইয়ের নেবারহুড ছিল ভি এবং সেটা ইনস্টেন্স অফ আরবিটারি এভরি নেবারহুড, তার মধ্যে ইটা পেয়েছিলাম। তার মানে জাইয়ের মধ্যে ইটা আছে, ইটাটা ভি এর মধ্যে থাকা মানে ভি ইটারও নেবারহুড। আমি এখানে পেলাম ইটার প্রত্যেকটা নেবারহুড এস এর ইনফাইনাইটলি মেনি পয়েন্ট কন্টেইন করবে। ভি ইটারও নেবারহুড এবং ভিটা আরবিটারি সেন্সেই আছে, তার মানে ভি এস এর ইনফাইনাইটলি মেনি পয়েন্ট কন্টেইন করবে, যেহেতু ভি ইটার নেবারহুড এবং ভিটা আরবিটারি সেন্সে আছে। আবার ভিটা জাইয়েরও নেবারহুড, তার মানে জাইয়ের যে কোনো নেবারহুড ভি, কারণ ভি অলরেডি আরবিটারি সেন্সে আছে, সে এস এর ইনফাইনাইটলি মেনি পয়েন্ট কন্টেইন করবে। এভরি নেবারহুড অফ জাই অ্যাজ ওয়েল অ্যাজ অফ ইটা লাইক ভি, লাইক ভি শব্দটা উল্লেখ করেছে এই কারণেই যাতে আরবিটারি সেন্সটা বজায় থাকে। কন্টেন্স ইনফাইনাইটলি মেনি পয়েন্ট অফ এস, জাইয়ের প্রত্যেকটা নেবারহুড এস এর ইনফাইনাইটলি মেনি পয়েন্ট কন্টেইন করবে, কারণ ইটা এবং জাই একই নেবারহুডে আছে। ইটার প্রত্যেকটা নেবারহুড যদি এস এর ইনফাইনাইটলি মেনি পয়েন্ট কন্টেইন করে, ইটা এবং জাই যেহেতু একই নেবারহুডে আছে, জাইয়ের প্রত্যেকটা নেবারহুডও এস এর ইনফাইনাইটলি মেনি পয়েন্ট কন্টেইন করবে। সো জাই ইজ এ লিমিট পয়েন্ট অফ এস,
Xi belongs to S dash, S double dash contain details. Proof